আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে নিহারি বা পায়া রান্না করতে হয়। এটা খুবই একটা ফেমাস খাবার, বিশেষ করে কোরবানির ঈদের জন্য আমার এই রেসিপিটি। তো ভিউয়ার্স, শুরু করা যাক রান্নাটি। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আর এর ভিতরে আমি দুটো টুকরো দারচিনি ভেঙে দিব, দিয়ে দিব 3টে এলাচ এবং 6-7টা কালো গোলমরিচ এবং 4-5টা লবণ। দুটো তেজপাতা ছিঁড়ে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা নিহারি বা পায়াগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে এভাবে কিছুক্ষণ রান্না করবো। ঢাকনা উঠিয়ে পায়াটাকে আবার এটাকে মাঝারি আছে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মৃদু আছে 4 থেকে 5 ঘন্টা রান্না করব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 4.5 ঘন্টার জন্য রেখে দিলাম। অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমরা 4 ঘন্টা পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার নিহারিটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি একটা প্রসেসিং করব। এটার এই জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। এটাকে গরম করে এবার আমি 3টা শুকনো মরিচ এভাবে ছিঁড়ে দিব। আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকে ভেজে নেব। এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে। ভিউয়ার্স, এই পর্যায়ে এই গরম নিহারির ভিতরে আমি এই রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচের যে ভাজাটা এটা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করব।
তো ভিউয়ার্স, রান্না হয়ে গেল আমার মজাদার নিহারি বা পায়া। এবার এটাকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মজাদার পায়া বা নিহারি রান্না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি এই নিহারি এবং পায়াটার ডেকোরেশনের জন্য উপরে কিছু ধনেপাতা এবং কিছু আদা কুচি দিয়েছি। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।